নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বকফুলের বড়া তো সবাই খেয়েছেন, তবে আজকের বকফুলের বড়ার রেসিপিটা একটু অন্যরকম। একদম মুচমুচে খাস্তা মুখরোচক। এরমভাবে বকফুলের বড়া বানালে আপনারা ভাতের সাথেও খেতে পারেন, কিংবা সন্ধ্যেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। দুর্দান্ত লাগে। তবে পুরো ভিডিওটা আপনাদের স্কিপ না করে দেখতে হবে, আর কমেন্টে জানাতে হবে বকফুলের বড়াটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি বাজার থেকে বকফুল পেয়েছিলাম। বকফুলগুলো অলরেডি ফুটে গিয়েছিল, তাই শুধুমাত্র ধুয়ে নিলেই হয়ে যাচ্ছিল। আমি বকফুলটা নিয়ে নিলাম। এখানে বকফুল আছে মোটামুটি ওজন হিসাবে দেখতে গেলে 200 গ্রাম মতন, আর ফুটে গিয়েছিল বলে পাপড়িগুলো খুলে খুলে নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে কুচি করে কেটে নিলাম। একটা নিয়ে নিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নেব। যতটা সম্ভব ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করবেন। আমি ঝিরিঝিরি ছোটো ছোটো করে কেটে নিলাম। রেসিপি দেখতে দেখতে আরেকটা কথা বলে রাখি, যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। আর যারা পুরনো বন্ধু আছো তারা খুব তাড়াতাড়ি কমেন্ট করে আমার ভিডিওটা বা রেসিপিটা যত সম্ভব পারো শেয়ার করে দেবেন। কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখছি। এবার যে বকফুলগুলোকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে, সেই বকফুলগুলোকে আমি র্যান্ডাম কুচিয়ে নেব। মানে খুব বেশি ঝিরিঝিরি করে কাটার দরকার নেই, যেহেতু ফুলের পাপড়িগুলো লম্বা লম্বা, তাই একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব। দেখতেই পাচ্ছেন খুব মিহি করে আমি কাটছি না, যেরকম র্যান্ডাম কোচানো যায় সেভাবে কুচিয়ে নিচ্ছি। পুরো ফুল যতগুলো আছে পুরোটাকে আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি। সবকটা ফুল আমার কোচানো হয়ে গেছে। আমি যে পেঁয়াজ আর লঙ্কা কুচানোটা রেখেছিলাম যে পাত্রে, ফুলগুলোকেও আমি সেই পাত্রে তুলে রাখলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু কম। লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কার সঙ্গে ফুলটাকে মেখে নিতে হবে। যখনই আমি লবণ দিয়ে মাখবো তখনই কিন্তু ফুলটা নরম হয়ে অনেকটাই কমে যাবে, এবং পেঁয়াজগুলোও কিন্তু অনেকটা কমে আসবে, খানিকটা পরিমাণে জল বেরোবে। তাই এইটা মাখার সময় কোনো রকম জল কিন্তু এক্সট্রা ব্যবহার করা যাবে না। লবণ দিয়ে ভালো করে মাখার পর দেখতেই পাচ্ছ কতটা কমে গেছে। কিন্তু খুব বেশি চেপে চেপে চটকাবে না, খুব হালকা হাতে চটকে নেবে। বেশি চটকালে কিন্তু একটু তিতকুট ভাব হয়ে যেতে পারে। যাই হোক, আমি হালকা হাতেই একটুখানি নুন দিয়ে চটকে নিলাম। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর যেহেতু কাঁচা লঙ্কা আগে দিয়েছিলাম, তাই হাফ চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন চিনিটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন, চিনিটা দিলে টেস্টটা ভালো হয়ে যায়। আর দিলাম সুজি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পুরো ভর্তি। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম 2 চামচ পুরো ভর্তি। আপনাদের ঘরে যদি চালের গুঁড়ো থাকে তাহলে কিন্তু চালের গুঁড়োটা আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমার চালের গুঁড়ো নেই, আমি এখানে সুজি আর কর্নফ্লাওয়ার দিয়ে পুরো ফুল আর পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে, খুব জোরে চটকে মাখবেন না, খুব মাইল্ডভাবেই ভালো করে সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেবেন। উপকরণগুলো সব একসাথে ভালো করে মাখানো হয়ে গেছে। একটুখানি নুন চিনি যদি টেস্ট করার প্রয়োজন হয় টেস্ট করে নেবেন। তারপর এর মধ্যে আমি দিচ্ছি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে খুব ভালো করে পুরো মিশ্রণটা কিন্তু মাখিয়ে নিতে হবে। ডিমটা এদিকে মাখানোর সঙ্গে সঙ্গে আমি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি ওখানে দিয়ে দিয়েছিলাম সাদা তেল।
সাদা তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, মোটামুটি এখানে দিয়েছিলাম 4 টেবিল স্পুন মতন সাদা তেল। কেন সাদা তেলেই আমি ভাজছি, যেহেতু ডিম দিয়েছি তাই একটু সাদা তেলে ভাজার চেষ্টা করছি। যদি আপনারা মনে করেন যে সর্ষের তেলে ভাজবেন তাহলে সর্ষের তেলেও ভাজতে পারেন। আমি তেলটা প্রথমে হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছিলাম। হাই ফ্লেমে গরম করার পর আমি তেলটাকে আমি মিডিয়াম টু লো করে এরকম বড়ার আকারে 3খানা প্রথমে দিয়ে নিলাম। বড়াগুলো দিয়ে প্রথমে 2-3 মিনিট নাড়াচাড়া করবেন না, 2-3 মিনিট পর উল্টে দিতে হবে। উল্টে দিয়ে যখন একটা সাইড খুব ভালো করে লালচে লালচে করে ভাজা হয়ে যাবে তখন আবারও আরেকটা সাইড উল্টে দিতে হবে। এইভাবেই 2-3 বার উল্টে পাল্টে বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা সাইড উল্টে দিয়েছি, আবারও কিছুক্ষণ একটা পার্ট হয়ে যাওয়ার পর আবারও উল্টে দিচ্ছি আর একটা সাইড প্রপারলি ভাজার জন্যে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না। এরমভাবে বকফুলের বড়া করে দেখো, মুচমুচে টেস্টি হয়, খুব সুন্দর। সন্ধেবেলা কিন্তু আমি তো সন্ধেবেলা চায়ের সাথে খেয়েছিলাম, তোমরা যদি ইচ্ছা করো ভাতের সাথেও খেতে পারো, খুবই ভালো লাগে। সবসময় যে বেসন দিয়ে করতে হবে সেটার কোনো মানে নেই, তোমরা এইভাবে একটুখানি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে করো, খুবই ভালো লাগবে, আমি এইটুকু বলতে পারি। আমার প্রথমবারে 3টে বড়া খুব ভালো করে ভাজা হয়ে গেছে, রঙগুলো দেখো কত সুন্দর এসছে। আমি 3টে বড়া তুলে নিলাম একটা প্লেটে। এরপর বাকি যে বড়াগুলো বানাবো সেগুলো আমি একের পর এক দিয়ে দেবো। আর কোনো তেল দিইনি, বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমার বকফুলের বড়া একদম রেডি। এই বড়াগুলো নামিয়ে গোলমরিচ ছড়িয়ে সসের সাথে খাবে, অসাধারণ লাগবে। আমরা সেইভাবেই খেয়েছিলাম। কেমন লাগলো রেসিপি জানিও। আমার আরও রেসিপি রয়েছে আমার চ্যানেলে, সেগুলো দেখতে ভুলো না। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।